গসাগু এবং লসাগু নির্ণয়ের টেকনিক শিখব আজকে। প্রথমে আমরা গসাগু সম্পর্কে জানব। গসাগুর ক্ষেত্রে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাই গসাগুর সম্ভাবনা, অথবা তার থেকে সবচেয়ে ছোট এবং তার থেকে কম হবে। কোনোদিনও বড় সংখ্যাটা গসাগু হবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? 8। 8-এর গুণিতক কত আছে? 8-এর গুণিতক আছে 24 এবং 32। 3 আর 24, 4 আর 32, সেই দুটি কেটে দেব। তারপরে আসছে কি 12, 3 বার 36, তাহলে 36 কেটে দেবো। তাহলে থাকে হয়তো এখানে আছে 8 এবং 12, হয়তো 8 হবে গসাগু, নয়তো 12 হবে। আচ্ছা, তাহলে 8 দিয়ে তো 12 ভাগ করা যায় না। 8কে আমরা 2 ভাগ করি, 2 ভাগ করলে হয় 4। 4 দিয়ে কি 12 ভাগ করা যায়? হ্যাঁ, যায়। অতএব এবার 8, 12, 24, 32 গসাগু হবে 4। এটাকে যদি আমরা ইউক্লিড পদ্ধতিতে করি তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? 8, 12, 24, 32, 32। এটাকে যদি আমরা এভাবে করি, এখানে সবগুলো সংখ্যার সাধারণ গুণনীয়ক হলো 2। তাহলে 4 2 8, 6 2 12, 12 2 24, 16 2 32, 18 2 36, 16 2 32, 18 2 37। আচ্ছা, আবার এখানে সাধারণ গুণনীয়ক 2 2 2 4, 3 2 6, 6 2 12, 8 2 16, 9 2 18। ওকে, এরপর আর সাধারণ গুণনীয়ক পাওয়া যাচ্ছে না। এখানে যদি সবগুলো সংখ্যাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তখন এখানে ভাগ করা বন্ধ করে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে গসাগু কি হবে? সাধারণ গুণনীয়কগুলোর গুণফল 2 গুণ 2 2 4। গসাগু নির্ণয়ের টেকনিক। এখানে 8, 10, 20, 32, 40, 5টি সংখ্যা। অনেকগুলো সংখ্যার গসাগুর ক্ষেত্রে আমরা মুখোমুখি যেভাবে উত্তর বের করতে পারি, এভাবে এর গসাগু। আচ্ছা, 8-এর গুণিতক হলো তাছাড়া 40, 4 32। ওকে, 10-এর গুণিতক হলো 20। এবার হয়তো 8 হবে উত্তর, নয়তো 10 হবে গসাগু। সেক্ষেত্রে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে আমরা গসাগু বের করবো। এখানে ছোট সংখ্যা 8 এবং 10-এর ভিতরে সবচেয়ে ছোট হলো দিয়ে 8। আচ্ছা, 8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে পাই আমরা 4। 2 ভাগ করলে পাই 4। 4 দিয়ে কি 10কে ভাগ করা যায় না। তাহলে 8কে যদি আমরা 8 3 দিয়ে ভাগ করি না, সেক্ষেত্রে কি করতে হবে? 8কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে হয় 2, তাই না? 2। তাহলে 2 কি 10 10কে কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, যায়। তাহলে অবশ্যই আমাদের উত্তর হবে 2। এটাকে যদি ইউক্লিড পদ্ধতিতে করা হয় এভাবে, ইউক্লিড পদ্ধতিতে 8, 10, 20, 32, 40। আচ্ছা, সবগুলো সঙ্গে সাধারণ গুণনীয়ক হলো 2। 4 2 8, 5 2 10, 10 2 20 এবং 16 2 32, 20 2 40। এবার নেক্সট আছে 4 5 10 16 20। 4 5 10 16 20। যদি সবগুলো সংখ্যা ভাগ করার মতো কোনো উৎপাদক না থাকে, সেক্ষেত্রে এখানেই ভাগ করা বন্ধ করে দিই। তাহলে আমাদের গসাগু
গসাগু দুই। একটি প্র্যাকটিস করি। এখানে 12, 14, 18, 24, 28 এর গসাগু। আচ্ছা, তাহলে 12 গুণিতক হলো 12 দুগুণে 24 এবং 14 গুণিতক হলো 14 দুগুণে 28। এই তিনটে সংখ্যা কোনো গুণিতক নাই এর। আচ্ছা, 14 গুণিতক 28 18 হয় না, 12 গুণিতক 14 হয় না। আচ্ছা, তাহলে এর ভিতরে সবথেকে ছোট হলে 12 দিয়ে আমাদের গসাগু বের করতে হবে। আচ্ছা, 12কে 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? 6। 12কে 2 দিয়ে ভাগ করলে পাই 6। তাহলে 6 14কে কি 6 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে 318। 14কে 18কে 6 দিয়ে ভাগ করবে, কিন্তু তা ভালো 14কে ভাগ করতে হবে। তারপরে 12কে আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে পাই কত? 12কে 3 দিয়ে ভাগ করলে পাই 4। 4 দিয়ে কি 14কে ভাগ করা যায়? 4। আচ্ছা, এবং 12কে 4 দিয়ে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলে পাই 3। 3 দিয়ে কি 14 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে সেক্ষেত্রে আবার 12কে 2 দিয়ে ভাগ করি, 12কে 6 দিয়ে ভাগ করি, 6 দিয়ে ভাগ করলে পাই কত? 2। আচ্ছা, 2 দিয়ে 14কে ভাগ করা যায়, 18কে ভাগ করে যায়, তাহলে আমাদের এর গসাগু 2। সেখানে 12কে প্রথমে 2 দিয়ে ভাগ করি, পাই 6। 6 দিয়ে দুইটি সংখ্যাকে পরবর্তী যে দুইটি সংখ্যা রয়েছে দুকে ভাগ করা যায় না, সেক্ষেত্রে কী করতে হবে? 6 গসাগু হবে না। আবার 12কে 3 দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করলে পাই 4। 4 দিয়ে কি 14 এবং 18কে ভাগ করা যায়? যায় না। আবার 12কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে ভাগ করলে পাই 3 4 12। 3 দিয়ে 18 এবং 14কে ভাগ করা যায় না। এবার 12কে 5 দিয়ে ভাগ করা, 6 দিয়ে 12 2 দিয়ে 18 এবং 14কে ভাগ করা যায়, সেক্ষেত্রে গসাগু। আর এটা যে তুই পদ্ধতিতে করি আমরা 12, 14, 18, 24, 28, তাহলে 6 দুগুণে 12, এই সবগুলো সংখ্যার সাধারণ বর্ণের করে 2, 7 দুগুণে 14, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 14 দুগুণে 28। এরপরে 2 দিয়ে সবগুলো সংখ্যাকে ভাগ হয় না, 3 দিয়েও ভাগ হয় না, তাহলে এখানে ভাগ করা বন্ধ করে দিতে হবে। যদি সবগুলো সংখ্যা ভাগ করার মতো কোনো উৎপাদক বা গুণিতক না থাকে, সেক্ষেত্রে ভাগ করা বন্ধ করে দিতে হবে, গসাগু লিখে দিতে হবে। আমাদের গসাগু 2। ওকে, 3, 6, 8 এর লসাগু। আচ্ছা, তিনের কোণে নিয়োগ হলো 6, তাহলে 3 গুণিতক হলো 6, তাহলে 3 কাটা। গসাগুর ক্ষেত্রে গুণিতক কাটা যাবে, লসাগুর ক্ষেত্রে গুণনীয়ক কাটা যাবে। ঠিক আছে, এবার 6 গুণিতক হলো 12, তাহলে 6 কাটা যাবে, তাহলে 8 এবং 12। এখানে সবচেয়ে বড় যে সংখ্যাটা থাকবে সেটাই হবে লসাগু, সবসময় বড় সংখ্যাটি হবে। তাহলে 12, 8 এবং 12 কেউ কারো গুণনীয়ক না, তাহলে 8 দিয়ে 12 ভাগ করা যায় না, 12 দিয়েও 8কে ভাগ করা যায় না, সেক্ষেত্রে কী করতে হবে?
12 দ্বিগুণ হলো 24। 24 কি 8 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ যায়। তাহলে 24 হলো 3, 6, 8, 12 এর লসাগু। ওকে, এটা যদি ইউক্লিড পদ্ধতিতে করি তাহলে 3, 6, 8, 12। আচ্ছা, তাহলে পাচ্ছি আমরা 2। আমরা 3 তৈরি করতে পারি। 3 তৈরি করতে পারি। তাহলে 3 3 3 3 মানে 6, 8 বিভাজ্য নয়, তাহলে 8 নেমে যাবে। 3 দিয়ে আর বিভাজ্য নয়, তাহলে 3, 4, 12। আচ্ছা, এবার আমরা 2 দিয়ে করতে পারি। 1, 4, 2। আবার আমরা 2 দিয়ে করতে পারি। 2, 1। আচ্ছা, এবার হলো লসাগু। গুণনীয়কগুলো লসাগু 2 গুণ 3। তাহলে 2 গুণ 4, 4 গুণ 8, 3 এর 24। ওকে, 4, 8, 10, 12, 16 এর লসাগু। আচ্ছা, এখানে 4 এর দ্বিগুণ হলো 8, তাহলে 4 কাটা 8 8 দ্বিগুণ হলো 16, তাহলে 8 বাদ 8 কাটা, তাহলে 10 দ্বিগুণ হলো 20, তাহলে 10 কাটা হচ্ছে। অবশ্যই এখানে 12, 16, 20 কেউ কারো গুণনীয়ক বা গণিতক নয়। সেক্ষেত্রে কী করতে হবে? সবচেয়ে বড় সংখ্যা হলো 20, 20-এর থেকে বড় অথবা 20 অথবা 20-এর থেকে বড় হবে লসাগু। তাহলে 20-কে 12 এবং 16 দিয়ে ভাগ যায় না, তাহলে 20 লসাগু নয়। 20-এর দ্বিগুণ 24, 40, 12 এবং 16 দ্বারা ভাগ যায় না, তাহলে 40 নয়। 20-এর 3 গুণ হলো 60, 5, 12 এবং 60, 12 দিয়ে যায় কিন্তু 16 দিয়ে যায় না, তাহলে 20-এর 4 গুণ হলো 80, 5, 16, 80, কিন্তু 80 16 দিয়ে এবং 20 দিয়ে দেয় কিন্তু 12 দিয়ে যায় না, তাহলে 80। আমরা তাহলে 16 এবং 20-এর লসাগু পেয়ে গেলাম। এবার আমরা 12 লসাগু বের করবো। তাহলে 80-এর দ্বিগুণ যদি করি তাহলে কত হবে? 80-এর দ্বিগুণ হলো দিয়ে 160, 160 কি 12 দিয়ে ভাগ যায়? 12, 160, 12 12, 4, 20, 2 বার 1 বার 40, 5, 3 বার 36, 4 থাকে, হয় না? তাহলে সেক্ষেত্রে 160 নয়, তাহলে 80 3 গুণ হলে দেয়া 240, 240 12 দিয়ে ভাগ চাই। 240, 12, 16, 20 এ ভাগ যায়, তাহলে অতএব 4, 8, 10, 12, 16, 20-এর লসাগু 240। এটা যদি ইকুইলিব্রিয়াম পদ্ধতিতে করি তাহলে এভাবে হবে 4, 8, 10, 12, 16, 20। এখানে 2 ছোট করে না পেলে 2 দিয়ে 4-এ ভাগ করলে হয় 2, 8-এ ভাগ করলে হয় 4, 10-এ ভাগ করলে হয় 5, 12-এ ভাগ করলে হয় 6, 16-এ ভাগ করলে 8, 10-এ ভাগ করলে 20। আবার 2 দিয়ে 2-এ ভাগ করলে 1, 4-এ ভাগ করলে 2, 5 বিভাজ্য নয়, তাহলে 6-এ ভাগ করলে 3, 8-এ ভাগ করলে 4, 5। আবার 2 দিয়ে বিভাজ্য 1, 5 বিভাজ্য নয়, 3 বিভাজ্য নয়, 4 বিভাজ্য 2, 5 বিভাজ্য। ওকে, এবার হলো 5 দিয়া 1,
5 ক্লাস 3 বিবেচনায় 2 বিবেচনায়। আচ্ছা এবার এলো কোনদিন করে গুড ফালি হলো রসা ইকো 2 বার 2 গণ 2 গণ 2 গণ 5 গণ 3 তাহলে যদি আমরা 4 জন 8 কারণ 16 আর 15 16 গুণ 15 কত হয় 16 গুণ 15 240 এলে এই পদ্ধতি